জন্মকুণ্ডলিতে দ্বিতীয়, পঞ্চম, নবম ও একাদশ ঘর বা ভাবে যদি কোনো গ্রহ না থাকে অথবা কোনো গ্রহের দৃষ্টি যদি না থাকে তো এই ভাব সুপ্ত মানা হবে। এই ভাবের কারক দেবগুরু বৃহস্পতি হয়। যদি আপনার জন্মকুণ্ডলিতে এই ভাব সুপ্ত হয় আর দেবগুরু বৃহস্পতি যদি আপনার লগ্নের জন্য কারক না হয় তাহলে আপনি দেবগুরু বৃহস্পতিকে বলি করার জন্য পোকরাজ ধারণ করতে পারবেন না। দেবগুরু বৃহস্পতিকে বলি করতে না পারলে এই ভাবগুলোর লাভ পাবেন না। এর জন্য আপনি দেবগুরু বৃহস্পতির বীজমন্ত্র জপ করুন অথবা ভগবান বিষ্ণুর নিত্য পুজো করুন। এছাড়া আপনি প্রত্যেক বৃহস্পতিবার কাঁচা দুধে হলুদ মিশিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় দিতে পারেন, ভালো ফল পাবেন।